জমে উঠতে শুরু করেছে জাতীয় বৃক্ষ মেলা। আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই জাতীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে। 2025-এর যে বৃক্ষ মেলাটি সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ক্রমেই কিন্তু যতই দিন যাচ্ছে, দিন গড়াচ্ছে, ততই দর্শনার্থীদের সংখ্যা বাড়ছে, পাশাপাশি কিন্তু বিক্রিও বেশি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে ছুটির দিনগুলোতে সবথেকে বেশি ক্রেতাদের ভিড় এবং দর্শনার্থীদের ভিড় থাকে এই জাতীয় বৃক্ষ মেলায়, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। একটু যদি আমরা কথা বলি, এখানে বিভিন্ন নার্সারি যাদের রয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে, যারা তাদের নার্সারির বিভিন্ন ফুল ফল গাছ নিয়ে এসেছেন, তারা বলছেন যে জাতীয় বৃক্ষ মেলায় প্রতি বছরই তারা আসেন। তবে এই যে এবছর 25 জুন থেকে 25 জুলাই মাসব্যাপী যে জাতীয় বৃক্ষ মেলা অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁওয়ের যে পুরাতন বাণিজ্য মেলার মাঠ, সে বাণিজ্য মেলার মাঠে এখন পর্যন্ত সেভাবে ক্রেতাদের সমাগম ঘটেনি। তবে তারা আশা করছেন দিন যত গড়াবে তত কিন্তু ক্রেতাদের সমাগম ঘটবে। তবে ছুটির দিনগুলোতে সবথেকে বেশি দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা লক্ষ্য করা যায়। একটু যদি বলেন এখন পর্যন্ত জাতীয় বৃক্ষ মেলা কেমন জমে উঠেছে এবং আপনাদের বেচা কেনা কেমন হচ্ছে? জি, আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে নরসিংদী শিবপুর থেকে। আমাদের নার্সারির নাম হচ্ছে মেসার্স পল্লী নার্সারি সেন্টার। তো মেলা অন্য সময় থেকে এবার নিরপেক্ষ মেলা হচ্ছে। অন্য সময় দেখা গেছে আপনার লটারির মাধ্যমে হয় না স্টলগুলো, তো এবার লটারির মাধ্যমে হয়েছে এবং ছুটির দিনের ক্রেতার অবস্থাও ভালো। আর এবার আমরা আপনার খুবই উন্নত জাতের এবং ভালো দেখতে খুবই সুন্দর গাছগুলো নিয়ে আসছি। আপনারা কি নিয়ে এসেছেন? যে আমরা নিয়ে আসছি আপনার ইয়েলো রামবুটান। সব জায়গায় আপনার লালটা পাবেন, রেডটা, কিন্তু আমাদের এখানে ইয়েলো, রেড এবং ইউজ পরিমাণের রামবুটানের কালেকশন আছে, ফল সহ এবং ফল ছাড়া। বিভিন্ন বিদেশি ফল দেখলাম আপনাদের এখানে। জি, আমাদের এখানে ফল সহ এভোকাডো আছে, এভিও আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার আপনার রামবুটানের আমলকি আছে, তারপর হচ্ছে অন্যরকম আরেকটা হচ্ছে মিরাক্কেল ফল, মিরাক্কেল বেরি যেটা বলে, যেটা খাওয়ার পরে সব টক মিষ্টি লাগে। হ্যাঁ, এরকম কখন বাড়ে বা বাড়বে কেমন আশা করতেছি যে আপনার বৃহস্পতি থেকে শুক্র শনি আমাদের সবসময় সেল কাস্টমার বেশি থাকে ছুটির দিনগুলা। তো শুক্রবারের অপেক্ষায় আমরা সবচেয়ে বেশি সময় আসলে থাকি। তো বৃষ্টির কারণে হচ্ছে সেলের অবস্থা খুবই কাস্টমার কম, সেক্ষেত্রে বৃষ্টি। যেমনটি বলছিলাম যে বৃষ্টি এবং পাশাপাশি এখন পর্যন্ত সেভাবে বেচাকেনা কিন্তু শুরু হয়নি। দর্শনার্থীরা আসছেন, বিভিন্ন ফুল ফলের গাছ ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দ হলে কিনে নিয়ে যাচ্ছেন এই জাতীয় বৃক্ষ মেলা থেকে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিক্রেতারা আশা করছেন যতই সময় গড়াবে, সময় গড়ানো অবস্থায় যত সময় বাড়বে, মেলার সময় যত বাড়বে ততই কিন্তু দর্শনার্থীদের সংখ্যা বাড়বে এবং ক্রেতাদের সংখ্যাও তেমন বেড়ে যাবে। একটু যদি আপনি বলেন বেচাকেনা আপনাদের কেমন এখন পর্যন্ত? এখন বৃষ্টিতে আমরা বেচাকেনা খুব মন্দ হইতেছে। বৃষ্টি না হলে তো বেচাকেনা আমরা ভালো হইতো। কি নিয়ে এসেছেন আপনারা? আমরা অনেক এভোকাডো আনছি, রামবুটান আনছি, এভিও আনছি, এভোকাডো আনছি। দেশীয় ফল ফুল কি আছে আপনাদের? দেশি ফল আছে, আতা ফল আছে, জাম্বুরা আছে, রেবো আছে, আমলকি আছে, তারপরে যে রেসো আছে। গাছের দাম এক গাছের দাম যে এক গাছ আছে 10,000, 12,000, 15,000, 50,000 দামের গাছও আছে, 1 লক্ষ টাকা দামের গাছও আছে। যেমনটি বলছিলাম, এবছর জাতীয় বৃক্ষ মেলায় দেশি বিদেশি বিভিন্ন হরেক পদের ফল এবং বিভিন্ন প্রকার নার্সারি থেকে বিক্রেতারা দেশের বিভিন্ন জায়গা থেকে ফুল ফলের গাছ নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত আশানুরূপ সেটি কিন্তু শুরু হয়নি। যদিও বা যেমনটি বলছিলাম যে টানা বৃষ্টি হচ্ছে, মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির প্রভাব কিন্তু বেচাকেনায় রয়ে গেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় বৃক্ষ মেলার সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি একটু বলে রাখি, 25 জুন থেকে শুরু হয়ে 25 জুলাই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে জাতীয় বৃক্ষ মেলা। জাতীয় বৃক্ষ মেলায় এবছরের 2025 সালে জাতীয় বৃক্ষ মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক নামি দামি নার্সারি এসেছে এবং বিভিন্ন জাতের দেশি বিদেশি ফুল ফল সহ তারা এই জাতীয় বৃক্ষ মেলায় অংশগ্রহণ করছেন এবং দর্শনার্থীরা আসছেন। বেচাকেনা হচ্ছে, তবে বেচাকেনা তুলনামূলক কম, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি।